সরকারি চাকরির প্রতিশ্রুতি সব সরকারেরই নির্বাচনী এটা একটা প্রতিশ্রুতির মধ্যে থাকে। তারপরে পশ্চিমবঙ্গে একের পর এক নির্বাচন হওয়া, সরকারের প্রতিশ্রুতি দেওয়া এবং তার সাথে প্রত্যক্ষ অভিজ্ঞতায় আমরা যা দেখছি একটা দুর্নীতির পুরো জায়গা চলছে। দীর্ঘদিন ধরে লড়াই চলল। 2016-তে যারা রিক্রুটেড হয়েছিলেন গ্রুপ সি, গ্রুপ ডি, মাস্টারমশাই, দিদিমণি, কোর্ট অবধি কেস গড়ালো, দুর্নীতি অর্গানাইজ করলো সরকার। আজকে তাদের সবার চাকরি বাতিল হলো। আমরাও ডিওয়াইফাই এই লড়াই আন্দোলনে ছিলাম, কেস খেয়েছি, মার খেয়েছি, তাদের জ্বালা যন্ত্রণা শরিক হয়েছি এবং তাদের জ্বালা যন্ত্রণার একটা বিরাট অভিব্যক্তি ছিল, সেই অভিব্যক্তিকেও আমাদেরকে শুনতে হয়েছে। কিন্তু তারপরেও আজকে সবার চাকরি বাতিল হলো। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি তাহলে আমাদের এটাই হবে? অল সেড এন্ড ডান, এই 26,000, তার মানে তো তার পরিবার ধরলে প্রায় 1 লক্ষ মানুষ জাস্ট বেঁচে গেল। এবং এটা এই ধরনের অবস্থা তৈরি হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু এটা তো যাদের চাকরি গেল তাদের দোষ নয়। কিন্তু এরা শুধু শিক্ষকদের চাকরি যাওয়া নয়, বাকি তো গ্রুপ সি যা বলছিস। কিন্তু প্রথম কথা হচ্ছে যে যাদেরকে সরকার অ্যাপয়েন্টমেন্ট এটা দিল, কিন্তু এখন কোর্ট বলছে এটা গোটা প্রক্রিয়াটা হচ্ছে দুর্নীতিযুক্ত এবং এই জন্য পারা যাবে না। তাহলে কাজ দোষে গেল। এই যে এত বাড়িতে কান্নার রোল উঠবে, এদেরকে বলা হচ্ছে টাকা ফেরত দিতে হবে, প্রত্যেক টাকা ফেরত দেবে। যারা মাইনে পায় এরা খরচ করে, আর এরা সবাই হচ্ছে বয়সটা যখন তাদের সংসারটা শুরু করেছে, জীবনটা সবে শুরু করেছে, জীবনটা শুরু করতে গিয়ে ধাক্কা কেন হলো সেটা বড় প্রশ্ন হবে না? অনেকে এটা থেকে পাস করাতে চেয়েছে। কিন্তু আমরা প্রথম থেকে বলছিলাম যে এটা প্রক্রিয়ার মধ্যে যদি একটা দুর্নীতি হয় তাহলে গোটা ব্যবস্থাটাই দুর্নীতির থেকে একদম ছাপ পড়ে যায়। একটা নর্দমাদি যদি একটা নোংরা জল যায়, আশপাশটা দূষিত করে, তাহলে কয়েকজন লোক মন্ত্রী হতে পারে, অফিসার হতে পারে, স্কুল সার্ভিস কমিশন হতে পারে, স্কুল বোর্ড হতে পারে, স্কুল কর্তৃপক্ষ হতে পারে, এরকম কিছু লোকজন দুর্নীতি করে যায়। কিছু লোক তো দোকান খুলে, কোম্পানি খুলে চাকরির জন্য টাকা তুলেছে, টাকা বিলি করেছে। এদের মধ্যে আমি বলছি না সবাই দোষী, আমরা কখনো বলিনি। কিন্তু একবার যদি গোটা ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ হয় তো আইন কী দেখে? আইন তো গোটা সামগ্রিকভাবে দেখবে। এখানে বলা হচ্ছিল বারবার যে তোমরা বেছে দাও যে কাকে ঠিক ঠিক পরীক্ষা দিয়েছে, চাকরি পেয়েছে, এবং আমাদের বিশ্বাস বেশিরভাগটা তাই। এবং কারা কারা দুর্নীতি করে টাকা দিয়ে পরীক্ষা দেয়নি, ফর্ম ফিল আপ করেনি, ইন্টারভিউতে নেই, কিন্তু নাম চলে এসছে, তাদেরটাকে বাতিল করতে হবে। কিন্তু যা হয় এই পাশাপাশি তো করলো না। দ্বিতীয়, প্রথমত অন্যায় করলো দুর্নীতি করে, দ্বিতীয় হচ্ছে সমস্ত রেকর্ডস ডকুমেন্ট ধ্বংস করলো, আর নির্দিষ্ট স্বার্থে, কারণ তারা জানে ধরা পড়ে গেলে খুব বিপদ। আর তৃতীয়ত হচ্ছে যে তোমার কি এখন যখন বলা হচ্ছে বাছাই করো, এই বাছাই প্রক্রিয়া কোনো সুযোগ নিল না। এখন উচিত এই পরিবারগুলো ভাষার থেকে বাঁচবে কী করে, কারণ এদের সঙ্গে স্কুল শিক্ষাটাও যুক্ত। কারণ স্কুলগুলো যখন যদি কাল থেকে টিচার থাকবে না, তো এটা তো ড্যাং ড্যাং করবে। বিজেপি তৃণমূল তো চাইছে গোটা দেশে সরকারি শিক্ষা ব্যবস্থাটা তুলে দিয়ে প্রাইভেট স্কুলটা হোক। তাহলে এখন কম টাকায় স্কুলে চাকরি করবে, আর কোনো মান থাকবে না, কিন্তু সবাই মনে করবে সব করে একটা ভালো স্কুলে পড়ছি। তাহলে স্কুল ব্যবস্থাটাকে বাঁচানো, এটা শুধু এই কটা পরিবারের জন্য নয়, আমাদের স্বার্থ হচ্ছে গোটা স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচাতে হবে। সুপ্রিম কোর্ট যা বলেছে, আমি যা শুনেছি, এখনও পূর্ণাঙ্গ রায়টা পাইনি, যে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে হবে। তাহলে সরকারের কোনো বাহানা চলবে না। বাহানা দেখাতে পারে এটা হচ্ছে ওটা হচ্ছে, এতদিন ধরে মমতা ব্যানার্জি কী বলেছেন, কোর্টের জন্য নিয়োগ করছে না। তো এখন তো কোর্ট বলছে নিয়োগ করো, তাহলে যা দরখাস্ত করেছিল, যা পরীক্ষা দিয়েছিল, তাদেরকে আবার পুনর্নির্মাণ করতে হবে। যেমন কোনো দুর্ঘটনা ঘটে গেলে পুনর্নির্মাণ করে, এরকম গোটা ব্যাপারটা পুনর্নির্মাণ করতে হবে দ্রুত, এবং 2-2.5 মাসের মধ্যে নিয়োগটাকে সম্পন্ন করতে হবে। কারণ স্কুলগুলোকে বাঁচাতে হবে, এবং এদের মধ্যে যারা যোগ্য শিক্ষক আছে তাদেরও বাঁচতে হবে। তাদের হচ্ছে স্টিগমা, শহরে বাজারে দোকানে যাবে বলবে তাকে চাকরি বাতিল হয়ে গেছে, এরকমই হয়। তো মনে আছে আলিবাবা চালিশনের সময় কাশিমের বাড়িতে যখন ওই মর্জিনা লাগিয়ে দিয়েছিল, তো দেখে দেখা লাগিয়েছিল, কারণ সব বাড়িতেই চুল লাগিয়ে দিয়েছে। তো এটা তো মমতা ব্যানার্জি তাই করলেন যে সব শিক্ষককেই বদনাম করে দেবেন। এবং এই 26,000-এর বাইরেও যে শিক্ষকরা আছে তাদেরকে জিজ্ঞেস করবে, দাদা আপনার কবে শিক্ষক দিদি, আপনি কবে শিক্ষকতা করবেন? গোটা শিক্ষক কুল প্রফেশন তাকে বদনাম করলো, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলো। এখন তোদের দরকার, যুবদের দরকার, ছাত্রদের দরকার, এবং এই চাকরি প্রার্থী যারা ছিল, যারা চাকরি পেল না, যারা পেলো, যাদের চাকরি গেল, যারা চাকরি করছে, তাদের সবাইকে একসঙ্গে হয়ে এই দুর্নীতিযুক্ত প্রশাসনের বিরুদ্ধে লড়তে হবে। এটাকে সপাটে উন্মূলন না করলে তোমার গিয়ে এই ব্যবস্থাটা আবার তাই হবে। আবার যে নিয়োগ করবে তাতে আমার কিন্তু লজ্জা নেই। তো এরকম তো প্রাইমারি, এরকম তো মাদ্রাসা, এরকম তো অন্যান্য ক্ষেত্রে কলেজে সমস্ত তাই। তাহলে ঘুষের কাউন্টার খুলবে সরকার,
আর শাস্তি পাবে যোগ্যরা, এবং তার সাথে গোটা যুব সমাজ, ছাত্র সমাজ পশ্চিমবঙ্গে, এইটাই আমাদের ভবিষ্যৎ হবে। ভুলভুলি বলা মনে পড়ে গেল, আসলে হিন্দিতে একটা কথা আছে, আটাকে সাথ ভুল পেশা। যদি পোকা থাকে গমের মধ্যে, এবং তারপরে যদি আটার চাকরিতে দিয়ে দেওয়া হয়, তাহলে গমের যেরকম আটা হবে ওই পোকাগুলো তার মধ্যে মিশে যাবে। তাহলে দুর্নীতিযুক্ত করে ঘুষের টাকা নিয়ে চাকরি দেওয়াতে কী করেছে, পোকা এবং গম একসঙ্গে পেশাই করেছে। যার ফলে এখন যেটা হচ্ছে, যখন বিষাক্ত হয়েছে তখন সবটা ফেলে দেওয়া। এর মধ্যে গমের দোষ নেই, এর আটার দোষ নেই, কিন্তু যারা ডেলিভারেটলি পোকাটাকে মেশালো এবং মিশিয়ে দিয়েই বাজারে চালালো ভেজাল আটার মতো করে, ভেজাল চাকরি করলো, এখন দোষটা তাদের। তো এটাকে ভবিতব্য, হতাশ হলে হবে না, ভবিতব্য মেনে চলবে না। এই জন্যে তো নিয়োগের জন্য কতদিন ধরে ধর্ণা দিচ্ছে ছেলেমেয়েরা, রাস্তায় রোদে জলে বৃষ্টিতে পড়ে রয়েছে। তাই তোরা লাঠি খেলছিস, বিধাননগর থানায় কখনো লালবাজার থানায় নিয়ে গেছে। তো এখন দাঁড়িয়ে এই লড়াইটা আরও তীব্র করতে হবে। আবার উল্টো দিকে বিজেপি এসে বলবে এই যে দেখো আমরা সবাই সব চাকরি দেবো, তা তো নয়। এরকম চাকরি বাতিল অন্য রাজ্যে হয়েছে, কেন হয়েছে? এই যে এটা গোটা ব্যাপারটা তো ব্যাপক কাণ্ড। মধ্যপ্রদেশে RSS প্রথমে করে ব্যাপক কাণ্ড, যেটা হচ্ছে ব্যবসায়িক পরীক্ষা, যেখানে চাকরি এবং ভর্তির জন্য পরীক্ষায় দুর্নীতি করে। সেখান থেকে তৃণমূল শিখেছে, RSS-এর ঘরে শিখেছে দুর্নীতিটা। তাহলে আমাদের রাজ্যে তো বছর বছর SSC পরীক্ষা হতো, প্রাইমারি নিয়োগটা হতো, এবং 2011 আগে যারা চাকরি পেয়েছে তাদের তো সংকটটা নেই। তাহলে এখন কেন এই সংকটটা হলো? তাহলে মূলে ধরতে হবে, ওপরে ওপরে করলে হবে না। আর গোড়ায় যদি ধরা হয়, তাহলে গলতটা কোথায় আছে? দুর্নীতিযুক্ত লোকেরা যদি দুর্নীতি করে ভোটে যায়,